সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো এই কবরে যে শায়িত আছে সেই খাদিজা আমার ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা আয়াতকে সামনে নিয়ে তাফসির করতেছি। এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে খাদিজা ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ রাসূল চমকে বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আর আপনি এমন করে গভীর রাত্রে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনো দিন ঘুমাই না। হুজুর, আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় আমি ঘুমানোর জন্য নিয়ত করতেছি। ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন ঘুমায় গেছেন আমি যখন ঘুমের নিয়ত করে বলতেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই। আপনি বলেছেন সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে ওই কবরের জগতে তাকে একা একা 50,000 বছর থাকা লাগবে। ওগো আল্লাহর নবী, ওই 50,000 বছর আমি খাদিজা একা একা কবরে কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না। আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে চেপে ধরে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহ আপনারা বলেন তো, কবরকে যদি আল্লাহ জান্নাত বানিয়ে দেয় তাহলে 50,000 বছর কি, আর 1,00,000 বছর কি, আর 1,00,00,000 বছর কি? কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল বলতেছেন যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। রাসূল বলতে যে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এই কথা শোনার পরে খাদিজা জোরে জোরে কাঁদতেছে। আগে কাঁদতেছিল আস্তে আস্তে, এই কথা শোনার পরে জোরে জোরে। রাসূল বলে, খাদিজা, আমার কথা কি আপনার বিশ্বাস হয়নি? খাদিজা বলতে, শুধু বিশ্বাস হয়েছে। তো বিশ্বাসই যদি হয় কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, তাহলে আবার কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর, আমি যদি আপনার কাছে কিছু চাই, যেই বলছে আমি যদি আপনার কাছে কিছু চাই, নবী 3 বার বলেছেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? 3 বার। খাদিজা বললেন, হুজুর, আমি আপনার কাছে কিছু চাই, এ কথা শুনে আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। আপনাদের কি মনে হয়, নবী কি ভুল করছে? কিন্তু আমাদের ধামুরহাটে তো দয়াল বাবার লোক আছে। কি খান ধামুরহাটে আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এইটাই যদি তারা এইভাবে বলতো, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক আছে না নাই? হ্যাঁ না, এটা যদি কয় তাহলে আলহামদুলিল্লাহ, এটা যদি কয় তাহলে সে ঈমান গ্রহণ করার পরে কার সাথে? আরো জোরে বলেন। কিন্তু যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ সে গায়েব হইয়া
নবীর ধন খাঁচা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাঁচারে তোর দরবারেতে। এইটা যদি বলে তাহলে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন বাতিল হয়ে যাবে, কারণ আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যার কারণ নবী বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আমার কাছেও আপনার চাওয়ার কিছু নাই। খাদিজা বলতে হুজুর আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। না না, খাদিজা বলতেছে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? খাদিজা বলতেছে রাসূল আল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে গিয়ে বলতেছে খাদিজা এমন কথা আপনি কেমনি বলেন? আল্লাহর ন্যায় এ কথা বলাও যাবে না, আর আল্লাহ দিবার পারবে না এ কথাও কখনো মনে আইনো না। খাদিজা বলে হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ এই খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে? তো রাসূল বলতেছে দিবার পারবে কিন্তু দিবি না। আল্লাহ রাসূল বলতেছে খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না, কারণ একজনকে আল্লাহ দিয়েছিল স্বামী ছাড়া সন্তান, তার নাম হলো মরিয়ম। ধরে বলেন তার নাম কি? আল্লাহ একটা সন্তান দিয়েছে, বাপও নাই মাও নাই, তার নাম হলো আদম। আদমকে আল্লাহ বাপ মা ছাড়া দুনিয়াতে তৈরি করেছে, আর ঈসাকে আল্লাহ বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছে। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোনো নারীর রেহেমে, নারীর গর্ভে কোনো সন্তান পয়দা হবে না। ও খাদিজা এমন কঠিন কঠিন প্রশ্ন কেন করতেছেন? আপনি মূলত আমার কাছে কি চান? খাদিজা বলে হুজুর দীর্ঘ 3 বছর আমি আপনাকে কষ্ট করে গাড়ি হীরার মধ্যে খাবার পৌঁছায় দিছি, দিনে 2 বার করে। যেরকম কয়বার করে? দীর্ঘ কয় বছর? 3 বছর। মাটি থেকে 2600 ফুট উপরে একটা পাহাড়ের গর্তের মধ্যে আপনি সাধনা শুরু করলেন। আমি যতবার খাবার নিয়ে যাই প্রত্যেকবার গিয়ে দেখি আপনি মাথা নিচু করে বসে আছেন। আমি খাদিজা আপনার দিকে তাকায় দেখি আপনি আছেন, কিন্তু আপনার ভিতরে আপনি নাই। আপনি আছেন হুজুর, কিন্তু আপনার ভিতরে আপনি নাই। আমি খাদিজা আশ্চর্য হয়ে যখন দাঁড়িয়ে থাকি, কিছুক্ষণ পরে আপনার ভিতরে আপনি এসে আমার দিকে মুখ তাকায় মুচকি হাসি দেন। ওগো আল্লাহ নবী, এই যে 3 বছর আমি দৈনিক 2 বার আপনাকে খাবার দিতে গিয়ে দেখেছি, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। আল্লাহু আকবার। আমি খাবার রেডি করছি, আমি সকালবেলার খাবার নিয়ে আপনার কাছে যাব। এমন সময় গাড়ি হীরা থেকে আপনি কাঁপতে কাঁপতে নিচে চলে আসলেন। আমি খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে খাবার নিয়ে যাচ্ছি, আপনি কেন নিজে নেমে আসলেন? আপনি তখন বললেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ও খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আমি কম্বল এনে আপনার মাথা আমার উরাতের উপরে রেখে আপনার কপালে চুমা দিয়া আপনার ঘামা গায়ে কম্বল দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে যখন আপনি স্থির হলেন তখন কম্বলটা গা থেকে ওঠানোর পরে আপনি যে পরনে জুব্বা ছিল, যেই জুব্বা অবস্থায় 3 বছর আপনি গাড়ি হীরার মধ্যে সাধনা করেছেন, এই জুব্বাটা আপনি খুলে ফেললেন। খোলার পরে আমাকে বললেন খাদিজা এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করেছে। এই কথা বলে এই জুব্বাটা খুলে আপনি যত্ন করে তাকিয়ার মধ্যে রাইখা দিলেন। ওগো আল্লাহ নবী, আমার 1 নম্বর চাওয়া হলো আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিব, ওই গাড়ি হীরার জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন খাদিজা দুনিয়ার সবচাইতে ধনবতী রমণী ছিলেন, কোনোদিন আপনি আমার কাছে কিছুই চাইলেন না,
বরং সব সম্পদ আপনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। ও খাদিজা, আপনি আমার কাছে আর কি চান? খাদিজা বললে, হুজুর, আমার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের মধ্যে নামাই দিবেন। আমি খাদিজার 3 নম্বর চা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যাবে, আপনি আমার কবর ছেড়ে যাবেন না। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন কবর ছেড়ে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। কবর কি হচ্ছে? কিসের গল্প? 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। বিশ্বাস হয় না আপনাদের? মরেননি তো? না মরার আগে কেমনি বিশ্বাস হয়? বিশ্বাস হচ্ছে না? ফেরেশতা আসিয়া যখন, গান শুনছেন? এই গানটা যুবক আমাকে কও, যারা পারো তারা খাও। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? গন্ডগোল চলবি, গন্ডগোল চলবি। সবাই খালি সবার নজর। আর শহরের মধ্যে যখন ঢোকে, এটা 3 তলা কার? 4 তলা। 4 তলা ওটা কার? তখন একজন বলতেছে, পাগলা, ও 2 সাইডে দেখ 6 তলা। চিন্তা করছেন? তো 6 তলার কাছে যা বলতেছে, ভাই এই ধামুর হাটে আপনি 6 তলা করলেন। নিয়ত আছে ভাই, রড বার করে থুসি, আর 1 তলা করব। আপনি যখন হাটে বাজারে শহরে যাবেন, তখন নজর কিন্তু নিচের দিকে থাকবে না, নজর যাবে উপর দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যখন কবরস্থানে যাবেন, আপনি যত বড়ই শক্তিশালী মানুষ হন, যত পাষাণ মানুষ হন, অন্তত গুরুস্থানের মধ্যে গেলে আপনার নজর উপর দিকে থাকবে না, নজর খালি বারবার নিচের দিকেই আপনাকে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবীর নজর নিচের দিকে। হঠাৎ সাহাবীরা নবীর দিকে লক্ষ্য করে দেখে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী একটা কবরের পাশে দাঁড়াইয়া নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যখন নবী হিজরত করেছেন, তখন নবীর সাহাবীর সংখ্যা কয়জন? জোরে কোন কয়জন? আর মক্কা বিজয়ের সময় 10,000। 10,000-এর মধ্যে 300 যদি মাইনাস করেন, তাহলে 9,700। এই 9,700 জন সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর, কিন্তু একটা কবরের পাশে আপনি দাঁড়ালেন থমকে, এমন করে কান্না শুরু করে দিলেন। ওগো আল্লাহর নবী, এই কবরটা কার? আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন, যেই কবরের পাশে আমি দাঁড়াইছি, আমার চোখটা দর দর করে পানি পড়তেছে, এই কবরের মধ্যে যিনি শায়িত আছেন, তিনি সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে। 9,700 জন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যিনি আপনাকে নবী বলে স্বীকার করেছে, সে কে? আল্লাহ রাসূল বললেন, সে হলো এমন একজন মহিয়সী নারী, যার পেটের ভিতর থেকে আল্লাহ আমাকে 3টা ছেলে এবং 4টা মেয়ে দান করেছে। যেই কবরের পাশে আমি দাঁড়িয়ে কাঁদতেছি, সে হচ্ছে আমার মহিয়সী নারী স্ত্রী, যার পেট থেকে আল্লাহ আমাকে 7টা সন্তান দিয়েছে। তার মধ্যে 3টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 7টা সন্তান দিয়েছে। জোরে বলেন কয়টা? তার মধ্যে 3টা হলো ছেলে। আচ্ছা, মা খাদিজার পেট থেকে নবীর যে 3টা ছেলে হয়েছে, আপনার নাম জানেন? আজকে নামটা শোনেন। নবীর ছেলের নাম জানবেন না? কেমন উম্মত আপনি! একটা ছেলের নাম হলো তৈয়ব, এই খেয়াল করবেন, কি নাম? আর একটা ছেলের নাম হলো তাহের, কি নাম? আর একটা ছেলের নাম হলো কাসেম। কাসেম। এই 3টা ছেলে খাদিজার পেট থেকে জন্ম নিয়েছে। আর একটা বিবির পেট থেকে নবীর আর একটা ছেলে জন্ম নিয়েছে, তার নাম হলো ইব্রাহিম। সেই বিবির নাম হলো মারিয়া কিপ্তিয়া। তার পেট থেকে যে ছেলেটা হয়েছে তার নাম হলো ইব্রাহিম। এই 4টা ছেলে হয়েছে ঠিকই, কিন্তু বেশি দিন বাঁচেনি। আর নবীকে আল্লাহ 4টা মেয়ে দান করেছিলেন। এই 4টা মেয়েই কিন্তু মা খাদিজার পেট থেকে জন্ম নিয়েছে। বড় মেয়ের নামটা হলো জয়নাব। নবীর বড় মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলেন নাম কি? দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া। তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা।
আর সবচাইতে ছোট যে মেয়েটা মা খাদিজার পেট থেকে জন্ম নিয়েছে তার নাম হলো ফাতেমা জহুরা। সাহাবীরা সবাই লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে এই দাড়ি ভিজে নিচে টপ টপ করে পড়তেছে। আবু বকর হাঁটু গেড়ে বসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে আমরা সবাই আনন্দ করার নিয়ত করেছিলাম, আনন্দ তো বিজয় মিছিল করতেই পারলাম না, বরং কবরের পাশে এমন করে কাঁদতেছেন। সমস্ত সাহাবেরা মানে আল্লাহর নবী, যেই কবরকে সামনে নিয়ে আপনি এমন করে কাঁদতেছেন, আমরা সেই মহিয়সী নারী আমাদের মা খাদিজা সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার খাদিজা সম্পর্কে তোমরা কি জানবে? আমার খাদিজা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আমার খাদিজার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছে। আমার খাদিজা দেখতে কেমন ছিল এইগুলো কিছুই আমি আজকে তোমাদের বলবো না। তোমরা যখন আমার খাদিজা সম্পর্কে শুনতে চাও, তাহলে খাদিজার জীবনের একটা আমল ছিল। সেই আমলটা হলো খাদিজা সবসময় মরণকে স্মরণ করত। আমার এই বিবি খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো মরণকে স্মরণ করত। আজকে যারা এখানে বসে আছেন, আমি কাউকে বলবো না যে আপনি মৃত্যুকে ভয় করেন, কবরকে ভয় করেন, এ কথা আমি বলবো না। কিন্তু মৃত্যু আর কবরকে আপনি স্মরণ করেন। স্মরণ বোঝেন যে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমার নাই। আপনি এইটুকু স্মরণ করেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে এশার নামাজ বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন যে বাড়ি যাওয়ারই আপনার গ্যারান্টি নাই, তাহলে এশার নামাজ বাদ দিলেন। ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কোন দলিলে মুসলমান? আপনি এশার নামাজ ইচ্ছা করে বাদ দিয়ে ফজরের আগে আপনি মরে গেলেন, কোরআন হাদিসের একটা দলিল দিয়েও আপনাকে মুসলমান বলা যাবে না। কারণ রাসূল বলেছে, লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এ কথা আমার না, এ কথা আল্লাহর রাসূলের। সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, উম্মাহাতুল মুমিনিন আমাদের মা খাদিজা মরণকে, কবরকে কেমন স্মরণ করত, আমরা একটু আপনার কাছে শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিলাম, আমরা সবাই শুধু শুনবই না, এটা আমলও করব। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সাহাবেরা খালি শুনিছেন, আমলও করছেন? তো আজকে যারা আমার সামনে এখানে বসে আছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যে আয়াতকে আপনাদের সামনে আলোচনা করব, আপনারা খালি শুনবেন না আমল করবেন? এই যে এরা তো ছোটো ছোটো, এরকেও তো মরার বয়স হয়নি, কি এবারে মাথা হাত দিছে মুরব্বীর লাগালে, এরকে মরার বয়স আছে? আপনাকে কি মনে করছে? এই ছোটো ছোটো বাচ্চারা দেখেন, আপনারা সব পিছনে পিছনে বসছেন, আপনাদের ভিতরে মিন শারেল ওয়াসওয়াসের খান্নাস আছে। খান্নাস বোঝেন না? ও আর যদি ষাটে তো থাকবো, না ষাটে ঘরের মধ্যে বসে থাকবো, করে পিছন থেকে ছট করে উঠে যাবো। কিন্তু এদের মধ্যে এই ধোঁকা নেই। এই জন্য এরা একেবারে সামনে বসিছে। সামনে বসার কারণ হলো এরা সাধারণ মায়ের সন্তান না, এদের মাগুলো আল্লাহওয়ালা ভালো মা। ধরে খান সুবহানাল্লাহ। কারণ সন্তান ভালো এটা বাপের কারণে হয় না, সন্তান ভালো হয় মায়ের কারণে। এরকে মাও ভালো। কি মুসকি মুসকি হাসো কে? তোমাকে আসলে মাও ভালো, বাপ যা হয় হোক, মাওগুলো ভালো। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো।
সুবহানাল্লাহ। একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো এই কবরে যে শায়িত আছে সেই খাদিজা আমার ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা আয়াতকে সামনে নিয়ে তাফসির করতেছি। এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে খাদিজা ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ রাসূল চমকে বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আর আপনি এমন করে গভীর রাত্রে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমানোর জন্য নিয়ত করতেছি। ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? লালগঞ্জ জেলা বাবা, দোয়াটা কি কত দেখি? থাক থাকে কয়ে দাও। এই টুপি আলা হুজুর, তুমি কো, তুমিও পারো না? ঘুমের আগে দোয়া শেখায়নি হুজুররা? মাদ্রাসাত পড়ো না? মাদ্রাসাত পড়ো। এই দোয়াটার খালি বাংলা অর্থ যদি আপনি জানতেন, তাহলে আপনি ঘুমের সময় ইয়ার কি মারে ঘুমাবার পারতেন না। এশার নামাজ না পড়ে আপনি কোনোদিন ঘুমাতে পারতেন না, এই দোয়ার যদি বাংলা অর্থ বিশ্বাস করতেন। আল্লাহ তাহলে এভাবে দোয়া পড়লে হবে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন ঘুমায় গেছেন, আমি যখন ঘুমের নিয়ত করে বলতেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই। আপনি বলেছেন সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে, ওই কবরের জগতে তাকে একা একা 50,000 বছর থাকা লাগবে। ওগো আল্লাহর নবী, ওই 50,000 বছর আমি খাদিজা একা একা কবরে কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে চেপে ধরে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহ আপনার বলেন তো, কবরকে যদি আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, তাহলে 50,000 বছর কি, আর 1,00,000 বছর কি, আর 1,00,00,000 বছর কি? কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল বলতেছেন যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। তাহলে এখানে আপনার কি বুঝলেন? ভাই সবাই একটু খেয়াল করেন, রাসূল কি বলতেছেন? ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? তা আপনাদের সম্পর্ক কার সাথে? চিন্তা করতেছেন কার সাথে সম্পর্ক? ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, জবানে ঈমান গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানের মধ্যে শুধু রাখলে হবে না, তাসদিক বিল জেনান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে না, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। রাসূল বলতে যে খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। এই কথা শোনার পরে খাদিজা জোরে জোরে কাঁদতেছে। আগে কাঁদতেছিল আস্তে আস্তে, এই কথা শোনার পরে জোরে জোরে। রাসূল বলে, খাদিজা, আমার কথা কি আপনার বিশ্বাস হয়নি? খাদিজা বলতে, শুধু বিশ্বাস হয়েছে। তো বিশ্বাসই যদি হয় কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, তাহলে আবার কাঁদেন কেন? খাদিজা বলে, হুজুর, আমি যদি আপনার কাছে কিছু চাই,
যেই বলছে আমি যদি আপনার কাছে কিছু চাই, নবী 3 বার বলেছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? 3 বার। খাদিজা বললেন, হুজুর আমি আপনার কাছে কিছু চাই, এ কথা শুনে আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। আপনাকে কি মনে হয় নবী কি ভুল করছে? কিন্তু আমাকে ধামুরহাটে তো দয়াল বাবার লোক আছে। কি খান ধামুরহাটে আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এইটাই যদি তারা এইভাবে বলতো, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক আছে না নাই? হ্যাঁ না, এটা যদি কয় তাহলে আলহামদুলিল্লাহ, এটা যদি কয় তাহলে সে ঈমান গ্রহণ করার পরে কার সাথে? আরো জোরে বলেন। কিন্তু যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাঁচা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাঁচারে তোর দরবারেতে। এইটা যদি বলে তাহলে ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন বাতিল হয়ে যাবে। কারণ আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যার কারণ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আমার কাছেও আপনার চাওয়ার কিছু নাই। খাদিজা বলতে, হুজুর আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। না না, খাদিজা বলতেছে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? আমরা সবাই চাইছি, এই শোনেন না কেন, আমরা সবাই আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো, গাজার মুসলমানকে তুমি রক্ষা করো। বাংলাদেশের আমরা, পৃথিবীর সমস্ত মুসলমানেরা আমরা আল্লাহর কাছে চাইছি। কথা কন, চাইছি কি চাইনি? গেল তো আমরা তো আল্লাহর কাছেই চাইছি, কিন্তু আল্লাহ তো কি মনে করতেছেন? আজকে আমার কাছে প্রশ্ন করে, হুজুর আপনাকে আল্লাহর শক্তি বেশি না ট্রাম্পের শক্তি বেশি? আমার কাছে কয় আমরা তো নাউজুবিল্লাহ কয়ে পারি দে, কিন্তু বুঝার লাগবে না। এই প্রশ্ন করলো আর আপনি নাউজুবিল্লাহ কয়ে পারি দিলেন। আপনি যখন বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি যখন পড়তেছেন এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এরা তো গান বাজনা করতে যায় নাই, এরা বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে আমাদের নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি দিছে। আমাদের নবীদের সমস্ত নবীদের ইমাম রাসূল এই ডিগ্রিটা পাশে বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল মিরাজে 2 রাকাত নামাজ ইমামতি করার কারণে। যেই বাইতুল মুকাদ্দাসে বিশ্ব নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি দেয়, আর সেই বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মুসলমানকে ঈদের নামাজ পড়তে দেয় না। আমরা তো দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো আল্লাহ। তা আল্লাহর কাছে কয়ে তো কাম হচ্ছে না, এখন কি করবেন? খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে গিয়ে বলতেছে, খাদিজা এমন কথা আপনি কেমনি বলেন? আল্লাহর ন্যায় এ কথা বলাও যাবে না, আর আল্লাহ দিবার পারবে না এ কথাও কখনো মনে আইনো না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই। গভীর রাত্রে আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ এই খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে? তো রাসূল বলতেছে দিবার পারবে কিন্তু দিবি না। সুবহানাল্লাহ। এইটাই তো ফিলিস্তিনের পক্ষে যখন আমরা দোয়া করি, আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গার সমস্ত বোমা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের চুলা যেমন শান্তির বাগান বানাছে,
আল্লাহ ইচ্ছা করলো ইসরায়েল আমেরিকার বোমা মিষ্টি তরমুজ বাঙ্গি বানাবার পা জরকান পা রে, ওরা বিমান থেকে বোমা মারবি, ফিলিস্তিনে পড়বি, আর ফিলিস্তিনের মাটির পরশে আল্লাহ মিষ্টি তরমুজ বানিয়ে দিবি। এমনিতে এরা না খায় আছে, গরমের দিনে কে তরমুজ, ওরা তখন বাচ্চা ফিলিস্তিনের বাচ্চারা চাকুলি আসা তরমুজ কাটতে তারা খাচ্ছে। এরা বিমান থেকে দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছি বোমা পড়লো তো ফাটলো না কে, তাকিয়া দেখে ওরে বাবারে ওরা বোমা কাটিয়া খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও খবর দিচ্ছে আর হবি না, বোমা চলবি না, কারণ মুসলমানের দোয়া কে কবুল করছে? আল্লাহ যদি মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানাবার পারে, সে আল্লাহ এখন আছে না নাই? এখন আছে না নাই? কিন্তু এত কান্দার পরেও আল্লাহ কেন তোয়া কবুল করতেছে না? কি জন্যে? এই আসল জিনিসটা আজকের এই আয়াতের ভিতর দিয়ে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে এবং বাস্তবে গ্রহণ করা লাগবে। রাজি আছেন? রাজি আছেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলতেছে খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না, কারণ একজনকে আল্লাহ দিয়েছিল স্বামী ছাড়া সন্তান, তার নাম হলো মরিয়ম। জোরে বলেন তার নাম কি? আল্লাহ একটা সন্তান দিয়েছে, বাপও নাই মাও নাই, তার নাম হলো আদম। আদমকে আল্লাহ বাপ মা ছাড়া দুনিয়াতে তৈরি করেছে, আর ঈসাকে আল্লাহ বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছে। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোনো নারীর রেহেমে, নারীর গর্ভে কোনো সন্তান পয়দা হবে না। ও খাদিজা, এমন কঠিন কঠিন প্রশ্ন কেন করতেছেন? আপনি মূলত আমার কাছে কি চান? খাদিজা বলে, হুজুর দীর্ঘ 3 বছর আমি আপনাকে কষ্ট করে গাড়ি হীরার মধ্যে খাবার পৌঁছায় দিছি, দিনে 2 বার করে। ধরে কোন কয়বার করে? দীর্ঘ কয় বছর? 3 বছর। মাটি থেকে 2600 ফুট উপরে একটা পাহাড়ের গর্তের মধ্যে আপনি সাধনা শুরু করলেন। আমি যতবার খাবার নিয়ে যাই প্রত্যেকবার গিয়ে দেখি আপনি মাথা নিচু করে বসে আছেন। আমি খাদিজা আপনার দিকে তাকায় দেখি আপনি আছেন, কিন্তু আপনার ভিতরে আপনি নাই। আপনি আছেন হুজুর, কিন্তু আপনার ভিতরে আপনি নাই। আমি খাদিজা আশ্চর্য হয়ে যখন দাঁড়িয়ে থাকি, কিছুক্ষণ পরে আপনার ভিতরে আপনি এসে আমার দিকে মুখ তাকায় মুচকি হাসি দেন। ওগো আল্লাহ নবী, এই যে 3 বছর আমি দৈনিক 2 বার আপনাকে খাবার দিতে গিয়ে দেখেছি, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। আল্লাহু আকবার। আমি খাবার রেডি করছি, আমি সকালবেলার খাবার নিয়ে আপনার কাছে যাব। এমন সময় গাড়ি হীরা থেকে আপনি কাঁপতে কাঁপতে নিচে চলে আসলেন। আমি খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে খাবার নিয়ে যাচ্ছি, আপনি কেন নিজে নেমে আসলেন? আপনি তখন বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আমি কম্বল এনে আপনার মাথা আমার উরাতের উপরে রেখে আপনার কপালে চুমা দিয়া আপনার ঘামা গায়ে কম্বল দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে যখন আপনি স্থির হলেন, তখন কম্বলটা গা থেকে ওঠানোর পরে আপনি যে পরনে জুব্বা ছিল, যেই জুব্বা পরা অবস্থায় 3 বছর আপনি গাড়ি হীরার মধ্যে সাধনা করেছেন, এই জুব্বাটা আপনি খুলে ফেললেন। খোলার পরে আমাকে বললেন, খাদিজা, এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করেছে। এই কথা বলে এই জুব্বাটা খুলে আপনি যত্ন করে তাকিয়ার মধ্যে রাইখা দিলেন। ওগো আল্লাহ নবী, আমার 1 নম্বর চা হলো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিব, ওই গাড়ি হীরার জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা দুনিয়ার সবচাইতে ধনবতী রমণী ছিলেন, কোনোদিন আপনি আমার কাছে কিছুই চাইলেন না, বরং সব সম্পদ আপনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন।
ও খাদিজা, আপনি আমার কাছে আর কি চান? খাদিজা বললে, হুজুর আমার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের মধ্যে নামাই দিবেন। আমি খাদিজার 3 নম্বর চা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যাবে, আপনি আমার কবর ছেড়ে যাবেন না। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন কবর ছেড়ে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। কবর কি হচ্ছে, কিসের গল্প? 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, বিশ্বাস হয় না আপনাদের? মরেননি তো, না মরার আগে কেমনি বিশ্বাস হয়? বিশ্বাস হচ্ছে না? ফেরেশতা আসিয়া যখন, গান শুনছেন? এই গানটা যুবক আমাকে কও, যারা পারো তারা খাও। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে?